রেগার কাজে মৃত্যু হওয়া দুই পরিবারের পাশে দাঁড়ালো আমবাসা বিজেপি মন্ডল কমিটি। রেগার কাজ করতে গিয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনাটি ঘটে বুধবার আমবাসা নাইলাহাবাড়ি এলাকায়। কাজ করে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পর শনিবার বিজেপি ধলাই জেলা ও মন্ডল কমিটির কার্যকর্তারা নাইলাহাবাড়ি এলাকায় নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করলেন। নিহত রবার্ট মলসম ও জুই মলসমের বাড়িতে যান বিজেপির মন্ডল ও জেলার নেতৃত্বরা। সেখানে গিয়ে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তারা। বিজেপির নেতৃত্বদের দেখে কান্নায় ভেঙে পড়েন ওই দুই নিহত পরিবারের সদস্যরা। এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা সহ সভাপতি মৃদুল দত্ত, সম্পাদক লালপীর হালাম, আমবাসা মন্ডল কমিটির সভাপতি অজয় অধিকারী, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালি দেববর্মা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। দুই নিহত পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে সব রকমের সাহায্য করবেন বিজেপির নেতৃত্বরা বলে আশ্বাস দেন। পাশাপাশি ওই দিন দুই নিহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপির মন্ডল কমিটির সভাপতি সহ নেতৃত্বরা। এক সাক্ষাৎকারে জেলা সভাপতি ক্ষুদিরাম ত্রিপুরা বলেন, খুব মর্মান্তিক দুর্ঘটনা, তাই পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন। সরকারি সব রকমের সাহায্য করা হবে, তাদের দল তাদের পাশে রয়েছে। ব্যুরো রিপোর্ট আরই ফর্মুলা। 16 এপ্রিল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। রেগার কাজ করতে গিয়ে রেগার দুজন শ্রমিক কাজ করে স্পট ডেথ হয়েছে, একজন জায়গাতেই মারা গেছে এবং আরেকজন হসপিটালে গিয়ে মারা গেছে। তো দুজনের মধ্যে একজন তো কলেজ কমপ্লিট করেই বাড়িতে এসেছিল, বাবার পরিবর্তে সে কাজ করতে গিয়েছিল রেগার, সেখানেই উনি মারা গেছেন। এবং আর একজন ছোট্ট একটা বাচ্চা, 1.5 বছরের মা, এই মারা গেছে। তো তাদের হ্যাঁ মানে ছেড়ে চলে গেছে মাকে, এখন অনাথের মতো কিছু হয়েছে। তো তাদের বাড়িতে আমরা আজকে আমবাসা মণ্ডলের সভাপতি আমাদের সঙ্গে রয়েছে এবং জেলার নেতৃত্বরা রয়েছেন, পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান, আমাদের স্থানীয় আমাদের কার্যকর্তা, এখানে সবাই আছেন। তো ওনার বাড়িতে আমরা গেলাম আজকে আরেকটি বাড়িতে, এখন আরেকটি বাড়িতে আমরা এখানে এসেছি। তো সরকারের তরফ থেকে তাদেরকে ডিসাস্টার ম্যানেজমেন্টের যে স্কিম রয়েছে সেখান থেকে 4 লাখ টাকা করে দেওয়া হবে। তো পাশাপাশি অন্যান্যভাবে তাদেরকে যাতে এই বাচ্চা এবং ওই আরেকটি পরিবার তারা যাতে বাঁচতে পারে তার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং পার্টির তরফ থেকে আমাদের যা করণীয় আমরা সেটা তাদেরকে সাহায্য করব।